শহরের ব্যস্ততা থেকে একটু দূরে সমুদ্রের পাশে কাটানো এই সময়টাই যেন আসল শান্তি। দীঘায় সমুদ্র আর সূর্যাস্তের সৌন্দর্য এই মুহূর্তগুলোই স্মৃতিতে চিরকাল থেকে যাবে। তাই ভাবলাম আবার কবে আসা হবে জানি না, আদৌ কি আসা হবে সেটাও জানি না। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সমুদ্র ঘোরার অভিজ্ঞতা আর অনুভূতি। তাই নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা সমুদ্র ঘোরার ব্লগ ভিডিও। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিই। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলো ভিডিওটা শুরু করি। চলো চলো চলো, রেডি হয়ে গেছো তোমরা? সোনা রেডি? চলো। তো এই যে বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে চলে এসেছি, সমুদ্র ঘুরতে যাচ্ছি। সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। ওদিকে ওরা বাবা মেয়ে দুজনে যাচ্ছে আগিয়ে হেঁটে হেঁটে, আর আমি ওদের পিছনে যাচ্ছি। এদিকে মেয়ের আনন্দটা তোমরা একটু দেখো, ওর বাবার হাত ধরে কত সুন্দর যাচ্ছে। মানে সব থেকে আনন্দ মনে হচ্ছে যেন ওরই হচ্ছে, মানে আমাদের থেকেও সব থেকে বেশি আনন্দ ওর হচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে, তোমরা সবাই বুঝতেই পারবে ও ঠিক কতটা আনন্দে আছে। তো ফাইনালি আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আর দেখো জায়গাটা ঠিক কতটা সুন্দর। আমি প্রথমবার এই সমুদ্রে এলাম, তো আমার তো মানে এতটাই সুন্দর লাগছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। তো সমুদ্রে দেখো কত মানুষ, কত লোকজন সমুদ্রের জলে স্নান করছে। আর জানো তো বন্ধুরা, এখন মানে দুপুর 3:30 মতো বাজে। তো দেখো এখনও কত মানুষ কত চান করছে। আমরা না মানে হোটেলে, আমরা তো এসেছিলাম 12টার সময় হোটেলে চলে এসেছিলাম। তো আমরা হোটেলেই চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর সমুদ্রে চান করার প্ল্যান মানে ছিল না আর কি। দুপুরে ভাত খেয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট করে তারপরেই চলে এসেছি সমুদ্রের ধারে। তো আমরা এখন একটু ছবি তুললাম মা মেয়ে, তারপরে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি যে মানুষজন এখন রাস্তার ধারে মানে তেমন মানুষ নেই, কিন্তু ওই যে সমুদ্রের কোথায় ওখানে এসেছো? জলে এখন অনেক মানুষ, কারণ এখন অনেকেই চান করছে। আমাদের মা মেয়ে আর ওর বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এই যে টুপি পরা মানুষগুলোকে দেখছো, এরা আসলে ছবি তুলে দিচ্ছে আর মানে টাকা নিচ্ছে। তো আমরা ছবি তুললাম না, আমাদেরকে জিজ্ঞেস করছিল। আর এই যে দেখলে একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াতে মানে ছোট ছোট বাচ্চাদের ঘোড়াতে চাপিয়ে ঘোরাচ্ছে, টাকা নিচ্ছে আর কি। তো আমার মেয়ে যেহেতু অনেক ছোট, ও ভয় করবে, ওকে আমি ঘোড়াতে চাপালাম না। আমার বরকে বলছিলাম, কিন্তু আমার বর বলছে না, ও ভয় করবে, এখন চাপানোর দরকার নেই, বড় হলে ঠিক চাপবে। তো এই যে আমরা এখন সমুদ্রের জলের ধারে চলে এলাম। আর এদিকে ওর বাবা আর ওর মেয়ে, বাবা মেয়ে দুজনে একটু মানে বালিতে হাঁটাহাঁটি করছে। সত্যি খুবই ভালো লাগছে বালিতে হাঁটছে, মানে হাঁটতে আর কি। আসলে আমরা না কোথাও যদি বাইরে যাই তাহলে ওর বাবার কাছেই থাকে মেয়ে বেশি, আমার কাছে বেশি থাকতে চায় না। তার কারণ আমি বেশি ভালো কোলে নিতে পারি না, ওর বাবা ভালো মানে কোলে নিতে পারে বেশিক্ষণ, তো ওর বাবার কাছেই থাকে। এদিকে আমরা আর একটুখানি রেস্ট করে নিচ্ছি, ভাবলাম একটুখানি রেস্ট করে নিই। আর এদিকে আমার মেয়ের মুখের এক্সপ্রেশনটা দেখো, ঠিক কতটা আনন্দ পেয়েছে। আমার আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করে যাবেন, তাহলে আমার অনেকই আমি উৎসাহ পাবো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তুলবে ভিডিও বানানোর জন্য। তো এদিকে দেখো, ভাবলাম চান তো করবো না, তাই জন্য ভাবলাম একটু সমুদ্রের জলে পা ভিজিয়ে নিই আর একটু সমুদ্রের সরু বালিতে একটু হাঁটাহাঁটি করি। তো সত্যি বলছি, খালি পায়ে সমুদ্রের জলে কি ভালো লাগছে, আর বালিতে হাঁটতে মানে খুব সুন্দর লাগছে নরম বালিতে হাঁটতে। আর এখানে দেখো অনেক মানুষজন আছে, তারা মানে কি সমুদ্রের জলে কিছু খুঁজছে, মানে কিছু বলতে ওরা শামুক বা ওই কি বলে ঝিনুক, এসব সমুদ্রের জলে ওরা আর কি তুলছে। ঢেউয়ের শব্দ আর নরম বালির পথ, দীঘা মানেই কিন্তু ছোট্ট একটা সুখের ভ্রমণ। তো তোমরা কারা কারা দীঘা পছন্দ করো বা দীঘা ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের দীঘা কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। আমরা যখন এলাম তখন কিন্তু ঢেউটা এতটা ছিল না, ঢেউটা আরও কম ছিল। এরপরে যত মানে এই যে বিকেল হবে, সন্ধ্যা এগিয়ে আসবে, তত ঢেউটা আরও বাড়তে থাকবে। মোবাইলে তো এত কিছু মানে ভিডিও স্মৃতি এগুলো তো রাখা সম্ভব হবে না, তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, এটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে। না, কি করছো তুমি? জমার পড়ো পড়ো পড়ো, সোজা হয়ে পড়ো। ও বাবা, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। একটা মানে সন্ধ্যা হয়ে এসছে, আর আমার মেয়ের মুখের এক্সপ্রেশনটা দেখো, তাহলেই বুঝতে পারবে ও ঠিক কতটা আনন্দে। ও প্রথমবার কোথাও ঘুরতে এসেছে জীবনে, তো কিন্তু মানে খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে ওর। আর এদিকে দেখো, এই যে একটা ঘোড়া, ও একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে, আর সেটা মানে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এ না, এটা নিয়ে যাও কেকটা। আমরা ব্যাগের মধ্যে কেক বিস্কুট নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই আমরা এখন একটু খেলাম, বিস্কুট জল খেলাম, মেয়েকেও খাওয়ালাম। তো অনেকক্ষণ এসেছি তো, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর এদিকে দেখো সূর্যাস্ত হচ্ছে, মানে ঠিক কতটা সুন্দর লাগছে ওয়েদারটা, কি দারুণ লাগছে। সোনা, খেয়ে না বেটা। আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর বালি নিয়ে খেলা করছে, এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলাতে ঠিক এরকম ছিলাম। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আমাদের সেখানে কিন্তু পুকুর, বালি, মানে কেলেন এসব আছে। আমরা কিন্তু খুব মজা করেছি ছোটোবেলাতে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, তো সেইগুলোই আমার মনে পড়ে গেল আর কি। তো সেটাই তোমাদের বলছি। তো আমরা এখন ওপরে উঠে চলে এলাম সমুদ্রের ধারে, তো সেখানে এখন একটু বসে আছি, সমুদ্রের হাওয়া খাচ্ছি। আর এদিকে দেখো না, এই যে ফগনল বিক্রি হচ্ছিল, তো সেই ফগনল কিনলাম, তো সেটাই এখন আমরা খাচ্ছি। আর এদিকে দেখো না, একটা গরুর বাচ্চা কত সুন্দর এসেছে। এরা না আসলে এরকমই, মানে এদেরকে দেখে খুব মায়া লাগছে, আর আমার মেয়ে ভয় করছে।
আমার কিন্তু বেশ মায়া লাগে এই গরুর বাচ্চা এদেরকে, কারণ আমাদেরও কিন্তু গরু আছে, আমাদের গ্রামে গরু আছে, গরুর বাচ্চা আছে, আমাদের ছাগল সব মানে সব কিছুই আছে। একটা গ্রামে যা যা থাকে আমাদের কিন্তু সব কিছুই আছে। তো আমার কিন্তু বেশ মায়া লাগে। আমরা ফকনল খাচ্ছিলাম আর গরুটাও এসে বেশ আমাদের কাছে দাঁড়িয়েছিল, তো বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো না, প্রায় সন্ধে হয়ে এসছে। আর এই চলো মামা কই দীঘা সন্তর্ক উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও মেয়ে বলছে আমাকে ছেড়ে দাও, আমি একা একাই খেলা করব। ও এতটা মানে এক্সাইট। এই দেখো না, এখানে চা বিক্রি হচ্ছে, মানে চা বিক্রি করছে আর কি। তো আমরাও চা খেলাম, অনেকটা হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, মাথাটা খুব ধরেও গেছিলো। তো আমরা চা খেলাম, তারপরে এখানে একটু বসে আছি। তারপরে বসে থাকিছিলাম অনেকক্ষণই, তারপরে আবার চলে এলাম। এখানে অনেক দোকান বসেছে, তো সেই দোকানগুলো ভাবলাম একটু ঘুরি, যদি কিছু নেওয়ার থাকে তো সেইগুলো নেব। তো সেই দোকানগুলোই এখন ঘুরছি। এখানে দোকানে দেখো মানে বেশিরভাগ মানে শাঁখের জিনিস মানে শাঁখের গলার, কানের, মানে শঙ্খ, শাখা পলা, মানে এইসব শাখা মানে এইসব ডিজাইন করা, মানে অনেক কিছুই আর কি। শুধু এইসবেরই জিনিস আছে বেশিরভাগ। দেখো বেশ কিন্তু ভালো লাগছে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কেনাকাটাও করলাম কিছু কিছু। তারপরে এই যে ভাবলাম সমুদ্রে এসেছি, তাহলে সমুদ্রের মাছ খাবো না, তো সেই যে আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছ অর্ডার দিয়েছি আর চিকেন কাবাব দিয়েছি। তো সেটাই এখন হচ্ছে। দেখো চিকেন কাবাবটা দিয়ে দিয়েছে, তো তারপরে পমফ্রেট মাছটা দেবে। তো ওর বাবা একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি, মানে দুটোই অর্ডার দেওয়া হয়েছে, আর ও তো আমাদের সাথেই খাচ্ছে। এই যে পমফ্রেট মাছের অর্ডার দেওয়া হয়েছে, তো সেটাও খাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এসব খেতে খুব ভালোবাসে, ও কিন্তু এই মাছ মানে চিকেন এসব কিন্তু খুব ভালোবাসে খেতে। তো এই যে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমাদের হয়ে গেল খাওয়া, তারপরে ভাবলাম এরপরে হোটেলে ফিরে যাব। তো এই যে বিরিয়ানি নিয়ে নিলাম। মেয়ে মানে ওর বাবা, আমি বিরিয়ানি খাবো আর মেয়ে ও রুটি খাবে, ওর জন্য মানে আটার রুটি আর মিষ্টি নিয়ে নিলাম, আর মানে ঠান্ডা আরে কিছু নিলাম। তো সেইগুলোই এখন নিয়ে নিলাম। তারপরে এই যে আমরা হোটেলে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর মেয়ে এই যে হোটেলে এসে খেলা করছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।